হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকশন ভার্সেস আমাদের টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস। ইয়েস, ইলেকশন হলো, তারপরে যে রেজাল্ট, সেই রেজাল্টের পরে টলিউডের যারা সেলিব্রিটিস, যারা অ্যাক্টর, যারা অ্যাক্ট্রেসেস আছে, ঠিক আছে, তো তারা নিজের সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস পোস্ট করলো যেটা নিয়ে প্রচুর ট্রোল তারা ফেস করেছে, ঠিক আছে, এবং ট্রোল সবাই করেছে, শুধু এমন না যে যারা সেলিব্রিটিদেরকে ফলো করে তারা না, নর্মাল অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স সবাই তাদেরকে ট্রোল করেছে এবং তারা প্রত্যেকেই এক্সেপ্ট একজন, ঠিক আছে, তারা প্রত্যেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তারা পোস্ট করে, তারা কংগ্রাচুলেট করে নতুন যে সরকার গঠন হয়েছে তাদের। তো সেই নিয়ে তারা ট্রোল হয় এবং তারপর থেকেই টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা চালু হয় এই ভোটের পর থেকে, যে এরা কিভাবে পাল্টিবাজ, কিভাবে এরা পাল্টি খেতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে ভোটের রেজাল্টের পরেই মানে এরা খুব ইনস্ট্যান্ট সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চালু করে, অনেকজন কংগ্রাচুলেট করে। তো সেটা নিয়ে যে ট্রোল তারা ফেস করছে সেই ট্রোলিংটা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি একটা বিষয় নিয়ে কথা বলবো। এই টলিউডের মধ্যেই একজন আছে, একজন অ্যাক্টর, যে কিনা তৃণমূলের সাংসদ ছিল 2014 থেকে এখনো পর্যন্ত। তো সে, তার দল এই মুহূর্তে আর নেই এবং সেই ব্যক্তিটাও কালকে বিজেপিকে কংগ্রাচুলেশন জানায়, ঠিক আছে, এবং সে একটা বড় লেটার রাখে যার মধ্যে ফিল্ম ফ্র্যাটার্নিটি বা আমাদের যে এই যে ব্যান কালচার বা এই যে ইম্পাতে যেগুলো হচ্ছে, ঠিক আছে, তো এই সব জিনিসগুলোকে সে অ্যাড্রেস করে এবং সে বলে যে নতুন সরকার যে এসছে সে যেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে এবং মানে সাপোর্ট মানে যেটা ঠিক সেটা যেন করে এবং তার পাশাপাশি যেন কাজ করতে দেওয়া হয় স্বাধীনভাবে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বা যারা এই ইন্ডাস্ট্রি থেকে আছে। তো সেইটা, সেই লেটারটা দেওয়ার পর তাকেও বিভিন্ন রকমভাবে ট্রোল সবাই করছে, আবার একদিকে তাকে অনেকজন সাপোর্টও করছে। তো আমরা বেসিক্যালি এই যে ব্যক্তি যেই লেটারটা লিখেছে এবং তার পাশাপাশি বাকি আর যারা আছে, তো এদের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, এই একটা মানুষ এবং এই বাকি সবাই, সেই ডিফারেন্স এবং তার পাশাপাশি ট্রোল নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো বেসিক্যালি এই ভিডিওটা হবে গভর্নমেন্ট প্লাস টলিউড ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, এই ভিডিওটা লম্বা হবে, ঠিক আছে, সব থেকে প্রথম আমরা দেখি সোমবার যখন রেজাল্ট আউট হয়, যখন আমরা ভার্ডিক্টটা দেখি যে এই এই ব্যাপার, এই হয়েছে। তো সন্ধ্যা হতে না হতেই কিছু অ্যাক্ট্রেসেস, ঠিক আছে, বা কিছু অ্যাক্টর যারা আছে তারা এই সরকারকে কংগ্রাচুলেট করে তাদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, ঠিক আছে, যার মধ্যে এই যার কথা বললাম আমি একজন, ইনি তো আছে, আর একজন একজন অ্যাক্টর আছে যাকে আমি বাদ রাখবো এই সময়ের মধ্যে দিয়ে। তো বিভিন্ন রকম তারা পোস্ট করতে থাকে কংগ্রাচুলেট, তারা নতুন সরকারকে মানে সুসংবাদ জানায় এবং কংগ্রাচুলেট করে, তারা বলে যে যেন ভালোভাবে তারাও কাজ করে, তারাও করে। তো সেটা নিয়ে সবাই লিখতে থাকে যে এই তো সকালের আগে পর্যন্ত তারা যে আগের যে সরকার ছিল তাদের অধীনে কাজ করতো, তারা তাদের প্রচারে যেত, তাদের নিয়ে র্যালি করেছে, তাদের হয়ে তারা কাজ করতো। তো যেই পাল্টে খেলো, মানে যেই সরকার পাল্টে গেল অমনি তারাও পাল্টে খেয়ে গেল, ঠিক আছে। তো এরা কি মানুষ আদেও, নাকি এরা অন্য কিছু, নাকি এরা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে? তো এইরকম কথাবার্তাতে প্রচুর তাদেরকে টার্গেট করা হয় এই সেলিব্রিটিসদের, এবং একটা দিকে বলতে গেলে এটা তাদের কিছু করার নেই, ঠিক আছে, তাদের দোষ নেই যারা এই পোস্টটা করেছে। আবার একটা দিকে বলতে গেলে এটা তাদের ভুল, স্বাভাবিক, কারণ তারা এতদিন যেই পার্টিতে ছিল তো তারা সেটা তো ছিল এবং তারা সেটার অনেক ফল তারা খেয়েছে। এবার যখন সেই ফলটা আর খেতে পারবে না তখন তো তাদের মানে খারাপ অবস্থা হবে, কারণ অন্য যারা দল এসছে তারা হয়তো তাদের কোনো কথাই শুনবে না, কিছু করবে না এবং তারা টার্গেটও হয়ে যেতে পারে যে না এদেরকে কাজ করতে দেবো না, কারণ এরা ওই দলের ছিল। তো তারা এই ভয়ে অ্যাকচুয়ালিতে পোস্টগুলো করেছে, যেগুলো খুব সাফ বোঝা যায় যে থাকতে হলে ইন্ডাস্ট্রিতে খুব মানে যেদিকে দল ভারী সেই দিকে হয়ে থাকতে হবে, সেটা স্বাভাবিক, যে থাকবে সেই ওখানে করবে। বাট আমার যেটা মনে হয় এটা তারা ভুল করেছে। তারা হয়তো মানে অত তাড়াতাড়ি তাদের পোস্ট করাটা উচিত হয়নি, কারণ তারা এটা করে ভেবেছিল যে তারা ওই দিকে ঢলে যাবে, তারাও এবার সাপোর্ট পাবে, তারাও এবার পেছনে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে তাদের সাথে নতুনভাবে কাজ করবে, যাতে তারাও অনেক কিছু ফ্যাসিলিটি পায়। তো এই রকম হিসাবে তারা করেছে, কারণ যেহেতু দেখেছে হাওয়া গরম হচ্ছে, তো সেই হাওয়া গরমে তারাও সেঁকে নিয়েছে। তো এটাই তাদের ভুল হয়েছে, যার কারণে কিন্তু তারা এত ট্রোলিংটা ফেস করেছে। অনেকজন আছে যারা এই মানে আরজিকর কাণ্ডটাকে নিয়ে তারা পোস্ট করে নিজস্ব ছবি দিয়ে, তার পাশে এই যে আরজিকর কাণ্ডের যে মহিলাটা ছিল বা যে দিদিটা ছিল, তো
ওনার মায়ের ছবি দিয়ে অনেকজন আমি দেখছি মানে পোস্ট করছে যে পার্সোনাল উইন্স ফিল পার্সোনাল, ঠিক আছে, মানে সেই জিতটা তাদের পার্সোনাল মনে হচ্ছে। যেখানে সবাই আবার কমেন্ট করছে যে এতদিন কোথায় ছিলিস, এতদিন তো কোনো হয়নি, যেই সরকার পাল্টে গেছে অমনি তোরা চলে এসেছিস পার্সোনাল ফিলস দেখাতে। তো এটা তো আমিও বলবো ডেফিনেটলি এইটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে একটা একটা কাইন্ড অফ একটা সেন্টিমেন্টকে করে টার্গেট করে তারা নিজস্ব এগুলোকে মানে বার করতে চায়, ঠিক আছে, মানে তারা চাইছে যে এইগুলো এই সিম্প্যাথিগুলো দেখিয়ে, ঠিক আছে, তারা এই যে আপকামিং যে রুলিং পার্টি হবে, ঠিক আছে, তো তাদের সাথে যেন তারা যেন তাদেরকে না কিছু করে, তাদের যেন কাজ না বন্ধ করে দেয়, তারা যেন কাজ করতে পারে। তো এই হিসাবে তারা এই পোস্টগুলো করছে যেগুলো সিম্প্যাথি গেইন করে তারা লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু কেউ ভালোভাবে নিচ্ছে না। তো এই যাদেরকে ট্রোল করছে এটা আমি বলবো ঠিক আছে, কারণ এরা মানে এই মানে কি বলবো, তারা এসছিল কোনো কারোর কিছু মানে তাদের পলিটিক্সের কোনো নলেজ ছিল না, যেই এসছে তাদেরই পলিটিক্সের নলেজ ছিল না, বাট তারা না সেই লেভেল অফ কিছু করতে পারেনি পলিটিক্সে। তারা জাস্ট নিজেদের একটা কেরিয়ার বানাতে এইখানে এসছিল। যে কজন আছে এক্সেপ্ট একজন, ঠিক আছে, সেই একজনের কথাই আমি পরে আসবো। তো তাদেরকে ট্রোল করা হচ্ছে, তারা যেহেতু এরকম সিম্প্যাথি দেখিয়ে পোস্ট করে এরকম আরও নিজস্ব একটা জেনারেট করতে গিয়েছিল, তো সেইখানে তারা খেয়েছে, আমার কোনো আফসোস নেই, ঠিক আছে। এবং এটা একদিক থেকে তাদের কিছু করারও নেই, কারণ যখন অন্য রুলিং পার্টি ছিল তাদেরকে তো তারা করেছে, তাদেরকে তো প্রেশার ক্রিয়েট করেছে, ঠিক আছে, তারা কি করবে, তাদেরকে তো কাজ করতে হবে। তো তাদেরও কোনো দোষ নেই এখানে আমি বলবো, এবং তারা যে পোস্টটা করেছে সেটাকে নিজেদেরকে সেভ করার জন্য পোস্টটা করেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যারা আজ আমরা বাড়িতে বসে লিখে দিচ্ছি যে না সিম্প্যাথি গেইন করার জন্য এরা খুব চালাক খুব সেটা সবাই জানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বা সেলিব্রিটিস যারা হয় তারা সবসময় যেই দল ভারী তারা সেই দিকে থাকতে চায়। সবাই থালাপতি বিজয় না, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সবাই বিজয় হতে পারে না। তো যেই দিকে দল বাড়ি সেই দিকে তাদেরকে থাকতে হবে, কারণ তাদেরকে সেরকম যদি প্রেশার আজ একটা বেঙ্গল ফাইলস হচ্ছে, একটা কেরালা স্টোরি 2 হচ্ছে, একটা ধুরন্ধর 2 হচ্ছে, এইগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে, এমনি তো এমনি এমনি হচ্ছে না। তো ঠিক সেরকমই বাংলারও যারা আছে সেলিব্রিটিস অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা আছে ইন্ডাস্ট্রিতে, তারাও কিন্তু মানে তাদের কোনো, হ্যাঁ কিছু জন একজন দুজন আছে যাদের একদম কেরিয়ার ভালো চলছিল না মানে সিনেমা জগতেই, তারা এসছে, তারা একটা কেরিয়ার নেক্সট একটা সেকেন্ড কেরিয়ার হিসাবে ভেবে নিয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্রোলিংটা আমি বলবো পুরোপুরি বাট কিছু জন আছে যারা হয়তো যাদেরকে ফোর্সফুলি এখানে আনা হয়েছে, তাদের কিছু করার নেই, তাদের ইন্ডাস্ট্রিতে ভালো চলছিল দেখুন বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই অবস্থা খারাপ, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তা সবাই চাই যে আমরা একটা সেকেন্ড থাকুক, কারণ বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। বাট তাদের মধ্যেও কিছু জন ছিল যাদের কিন্তু অবস্থা ভালোই চলছিল, বাট তাদেরকে হয়তো কোনো কারণে তারা না বলতে পারেনি রুলিং সরকারকে, ঠিক আছে, রুলিং পার্টিকে, তো যার কারণে তারা এসছে। এবং কিছু জন তো যারা এমনিতেই কেরিয়ার বাঁচাতে এসছে তাদের কোনো বাট এখন তো টার্গেট সবাই হচ্ছে, তো তাদের সবাইকে টার্গেট করছে, ঠিক আছে আমি বলবো, এবং তাদেরও কোথাও গিয়ে আমি দোষ খুঁজে পাই না, কারণ তারা একজন হয়তো কেরিয়ার বাঁচাতে এসেছিলো, একজন হয়তো যাদেরকে ফোর্স করা হয়েছিল তারা এসেছিলো, তো তারা কি করবে? কারণ এমনিতেই আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, যারা আগের পার্টি ছিল তাদের সাথে কি হচ্ছে, কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি। অনেকজন তো এরকমও আছে যারা আগের পার্টি থেকে এই পার্টিতে এসেই বিভিন্ন রকম বাওয়াল ক্রিয়েট করছে, ঠিক আছে, যার নাম হচ্ছে এই পার্টি। তো এইরকমের ব্যাপারে তো পলিটিক্সে আমি ঢুকছি না। তো একদিক থেকে দেখতে গেলে যারা ট্রোল করছে তাদের এটা বোঝা উচিত যে আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে মানে আপনাকে খুব মানে সবাই অন্যরকম, ঠিক আছে, এবং আপনি একসেপ্ট আলাদা, বাট আপনাকেও যখন ফোর্স করা হবে সেই জায়গাটায় যাওয়ার জন্য, তো আপনি কি করবেন? এটা জাস্ট নিজেকে কোয়েশ্চেন করুন, আপনি কি থাকতে পারবেন সেখানে না গিয়ে, বা আপনাকে কি থাকতে দেওয়া হবে? হ্যাঁ কিছুজন নিজস্ব অবশ্যই নিজের লাভটা দেখতে গেছিলো, বাট সবাই হয়তো লাভ দেখতে যায়নি, সবাই হয়তো ফোর্সফুলি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, বা তারা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল তাদের যাতে যেতে পারে, নাহলে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এরকমও হয়তো অনেক থাকতে পারে। তো আপনি যারা ট্রোলটা করছে আপনারা নিজেরা ভেবে দেখুন যে যদি এরকম কিছু হয় যে আমাদের চারপাশে খুব পাওয়ারফুল কিছু লোক, বাট সবাই তাদের দিকে যাচ্ছে কিছু কিছু লোক, বাট আমাদেরকে যখন আমরা যাচ্ছি না তাদের থেকে হয়তো আমরা কিছু ফ্যাসিলিটি পাচ্ছি না, বা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আমাদেরকে ফোর্স করা হচ্ছে, তো তখন আমরা কি করব? এবার যখন সেই দলটা যখন চলে গেল, আবার অন্য একজন যখন দল আলো, তারা তো দেখলো যে আমরা এতদিন এদের সাথে ছিলাম, তো যদি আমাদেরকে টার্গেট করে, তো দুদিক থেকেই তাদের কোনো মানে দোষ আমি মানছি না। দেখুন এখানে রিজন অনেক আছে, ইন্ডাস্ট্রি চলছে না, ইন্ডাস্ট্রি অবস্থা খুব খারাপ, ডিরেক্টর অ্যাক্টর যাদের সবার কথাই ধরে নিন, ইন্ডাস্ট্রি খুব খারাপ, কোনো ফাইন্যান্সার আসছে না এখানে, ফাইন্যান্সিয়ালি ইন্ডাস্ট্রি খুব খারাপ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি। তো তা একটা কারণ হচ্ছে তাদের ক্যারিয়ারটা বাঁচাতে হবে, দ্বিতীয় কারণ হচ্ছে তাদেরকে ফোর্স করা হচ্ছে, তৃতীয় কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি চলছে না, 4 নম্বর কথা হচ্ছে যদি ইন্ডাস্ট্রি তারা যদি এই রুলিং পার্টিতে থাকে তারা হয়তো স্পেশাল কিছু করতে পারবে ইন্ডাস্ট্রিতে,
ঠিক আছে। তো এই রকম অনেক রকম কারণ আছে, যে কারণগুলো হয়তো আমরা জানি না, আমরা বেওয়াজায় তাদেরকে ট্রোল করছি। হ্যাঁ, এই যে আরজিকর যে কাণ্ডটা, এটা এক্সেপ্ট আমি আলাদা রাখবো, যে এইটা দিয়ে ছবি দিয়ে এ করাটা কোনো মানে হয় না, সিম্প্যাথি গেইন করাটা কোনো দরকার ছিল না, আপনি এমনিই কংগ্রাচুলেট করতে পারতেন। যেমন আমি একজনের নাম নিয়েই বলছি, জিদ্দা। জিদ্দা কোনো পার্টির কোনো এতে থাকে না আজ পর্যন্ত, মানে আপনারা সেই স্টার্টিং থেকে দেখে নেবেন, যখন সিপিআইএম আমলে ছিল বা যখন তৃণমূল ছিল বা এখন যারা আছে, তাকে কিন্তু আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে কমেন্ট করতে, মন্তব্য করতে বা কোনো পলিটিক্যাল র্যালিতে কিন্তু আমরা তাকে দেখিনি। পলিটিক্যাল কোনো কথাই সে থাকতো না, তাতেও লোকের তাকে এত পছন্দ এই কারণে। তো সে কংগ্রাচুলেট করেছে একটা নতুন পার্টিকে, এখানে আমার কিচ্ছু বলে না, ওই জন্য কিন্তু তাকে কেউ ট্রোলও করছে না, কারণ সে তার একটা নতুন গভর্নমেন্টকে সে কংগ্রাচুলেট করছে। পিএম মোদি আজ থালাপতি বিজয়কে কংগ্রাচুলেট করেছে, তার পার্টিকে, থালাপতি বিজয় তার মোদিকে এ করেছে, তার তো অপোনেন্ট অ্যাকচুয়ালি বিজেপি, তো তাও তো সে তাকে এ করছে, কারণ এটা একটা মানুষের ব্যবহারের পরিচয়, এটা একটা মানুষের সাথে মানুষের ঠিক আছে, এটা কোনো পার্সোনাল কোনো না, ঠিক আছে, মানে যে ওকে আমার খারাপ লাগে, তো এটা এই যে জিদ্দা কংগ্রাচুলেট করেছে সেটা নিয়ে কেউ কথা বলছে না, কারণ তার কিছু যায় আসে না, সে কংগ্রাচুলেট না করলেও কোনো ব্যাপার ছিল না, কারণ সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে নয়। বাট সে এটা হয়তো এইটা দেখছে যে নতুন কিছু হবে, সরকার নতুন কিছু করবে, ইন্ডাস্ট্রিতে করবে, সকলে ভালোর জন্য করবে, সেই হিসাবে একজন এডুকেটেড পার্সন, একজন ইন্টেলেকচুয়াল মানুষ যেটা করে সেটা করেছে, এটা সরকারকে সে কংগ্রাচুলেট করেছে, যেটা সবাই করছে, কামাল হাসান, রজনীকান্ত, তারাও ডিএমকে ফলো, কামাল হাসান নিজে তো ডিএমকে সাপোর্টার, বাট সেও থালাপতি বিজয়কে কংগ্রাচুলেট করছে। তো এই কংগ্রাচুলেশনটাই কোনো নেই, বাট এই জিদ্দা বাদ দিয়ে এই যারা বাকি যারা আছে যাদের কথা বলছে, আপনারা বুঝতেই পেরেছেন, সন্ধ্যে বিকালের মধ্যে তারা পোস্ট দিয়ে করে দিয়েছে, তাদেরও অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, তারা চাপে পড়েই করেছিল, তারা চাপে পড়েই আবার এটাও তাদেরকে করতে হবে। হ্যাঁ, এবার যদি তারা এটা ফোকাস করে যে যদি রুলিং পার্টি তাদেরকে একটা ফোর্স করে, তারা যদি অ্যাক্টিং কেরিয়ারে মন দেয়, তাহলে তখন আর কিন্তু কোনো ট্রোলিং বা কোনো কিছু এদেরকে নিয়ে হয়তো কথা বলবে না, হয়তো আরও বেটার একটা হবে, এবং ইন্ডাস্ট্রি হয়তো নিজের মতো কাজ করতে পারবে। তো এই ট্রোলগুলো বেকার। হ্যাঁ, ডেফিনেটলি তারা ট্রোলের কিছুটা অংশ হলেও তারা প্রাপ্য, ঠিক আছে, কারণ তারা অনেক বড় বড় ভাষণ মেরেছিল র্যালিতে গিয়ে, যার কারণে তারা এটা বলতেই পারে। তো এই ট্রোলটা একদিকে যেমন আমি দেখি খারাপ, আবার একদিকে একটুখানি আমি একদম 10% আমি বলবো তাদের ঠিক আছে, যাদেরকে করছে, এক সেকশন অফ অডিয়েন্স আছে যারা হয়তো মানে এদেরকে পছন্দ ছিল না, বাট তাও এদেরকে দেখতে হতো, সহ্য করতে হতো, সে তারা তাদের রাগ উপড়ে দিচ্ছে। বাট ট্রোলিংটা আমার মনে হয় না কোথাও গিয়ে মানে তাদের দিক থেকেও মানে কোনো একদম সলিড যে তারা কোনো দোষ করেছে, এটাও আমি পাই না টলিউড ইন্ডাস্ট্রির দিক থেকে, কারণ তারা কী জন্য গেছে আমরা সকলেই জানি, আর যারা আমরা এই পার্টিতে আছি তারাও জানি, যারা ওই পার্টিতে ছিলাম তারাও জানি, তাদেরকে অ্যাকচুয়ালিতে হয়তো ফোর্স ক্রিয়েট করা হয়েছিল, এবং কিছু মানুষ নিজের কেরিয়ার বাঁচাতে, যারা যারা কেরিয়ার বাঁচাতে গেছিলো তাদেরকে কিন্তু আপনি ভালোভাবে আঙুল দেখিয়ে বাঁচতে পারবেন, তাদেরকে ট্রোল করলে কোনো যায় আসে না। বাট অনেকজন হয়তো যারা এমনিতেই মানে তাদেরকে ফোর্স করা হয়েছে বলে তারা গিয়েছিলো, বা তারা তাদেরকে না আসলে তাদের হয়তো কাজ পেতো না, এই হিসাবে এসেছিলো। তো এটা হচ্ছে ব্যাপার। এবং সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যান কালচার, যে আমরা দেখলাম যে রুদ্রনীল ঘোষ যাকে ব্যান করা হয়েছিল, সে আবার ফিরছে সিনেমায়। আচ্ছা, আমাদের অনির্বাণকে তো দেবদা নিজেই মানে নিয়ে চলে এসছে। তো ব্যান কালচারগুলো এবার বন্ধ হবে মেবি, ঠিক আছে, কারণ রুদ্রনীলদা এমনিতেই এই যেই রুলিং পার্টি এসছে এখন বিজেপি সরকার, তাদেরই এমনিতে লোক। তো এটা খুব ভালো, এটা আমি বলবো খুব ভালো হয়েছে, কারণ কোনো আর্টিস্টকে ব্যান করা, সে কোন পার্টির সাথে যুক্ত কি না যুক্ত, এইগুলো দেখার কোনো দরকার নেই। রুদ্রনীল ঘোষের মতো একটা দরকার টলিউড ইন্ডাস্ট্রিতে, সে হিন্দিতেও মানে তাকে দরকার, বাংলাতেও তাকে, তার মতো ব্যানটা কেন হবে, সে কোন পার্টি করলো কি না করলো সে তার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো জাস্ট নোংরামি ছিল, তো এগুলো বন্ধ হোক আমিও বলবো। তো আমি খুব খুশি রুদ্রনীলদা সে আবার এসছে, ঠিক আছে, মানে সে আবার কাজ করতে পারবে। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আর একজন ব্যক্তি যাকে নিয়ে ট্রোলটা হচ্ছে, যে কালকে লেটারটা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার পর থেকে অনেকজন ট্রোল করছে, অনেকজন তাকে সাপোর্টও করছে, সেই ব্যক্তিরা কেউ না, আমাদের সকলের প্রিয় মেগাস্টার, সেটা হচ্ছে দেবদা। ইয়েস, দেবদা বেবাজা টোল হচ্ছে, ঠিক আছে। এবার আমি দেবদার দিক থেকে বলছি, দেবদা এত বছর সাংসদে ছিল, তৃণমূলে ছিল, ঠিক আছে, তো সে অনেকদিন মমতাদির খুব কাছের লোক ছিল। বাট আপনি যদি একটা জিনিস ফলো করে দেখেন, দেবদা কিন্তু আজ পর্যন্ত 2014 থেকে 26 পর্যন্ত ইলেকশন ভোটের র্যালি বলি, এমনি কোনো ইভেন্টে গিয়ে বলি, বা তাকে যখন সাংবাদিকরা কোয়েশ্চেন করেছে, ইন্টারভিউ করেছে অন্য পার্টি নিয়ে, অন্য পার্টির লোক নিয়ে, আমাকে জাস্ট এমন একটা ভিডিও দেখান যেখানে দেবদা এরকম বলছে যে ওই পার্টির লোক এরকম, ও এরকম, ও এই চুরি করেছে, ও ওই চুরি করেছে, ও এই দুর্নীতি করেছে, ও তো এরকম, ওকে এইভাবে হারাবো ওকে। আপনি জাস্ট একটা ভিডিও আমাকে দেখান,
দেবদা আজ পর্যন্ত কোনোদিন এ করেন, এবং ওই জন্যই দেবদা বাকি পলিটিশিয়ানদের থেকে আলাদা, এবং সে একটা এক্সাম্পল সেট করে গেছে পলিটিক্সে। সে জিতুক আর হারুক কোনো যায় আসে না আমার। দেবদার মতো মানে লিডার যদি কোনো পার্টিতে থাকে, এবং সে মানে তাকে যদি তার পথ মেনে, এমন নয় যে তার মানে সে ফোর্সফুলি এসছে বলে তাকে বলতে হবে কারণ সরকার পাল্টে যেতে পারে, সেটা আগে দিয়ে জানতো, এরকম কিন্তু না। আপনি সে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত দেখে নিতে পারেন, সে তার যে শত্রু হিরণ, যাকে যে এত কিছু তাকে নিয়ে বলেছে গরু চোর, এই চোর, ওই চোর, ইডি বারবার দেবদাকে ডেকে পাঠিয়েছে, বাট এখনো পর্যন্ত কি কিছু 1% প্রমাণ করতে পেরেছে? 1% কি কিছু মানে দেবদার বিপরীতে কিছু দেখাতে পেরেছে? বিরুদ্ধে কিছু দেখাতে পারেনি। আচ্ছা, এই হিরণ যে এত কিছু দেবদাকে নিয়ে বলে, আপনি দেবদার প্রত্যেকটা ডিফেন্ড করা ইন্টারভিউগুলো দেখবেন, যেখানে সে হিরণকে মানে করছে, মানে তাকে উত্তর দিচ্ছে, ঠিক আছে, সেই উত্তরের মধ্যেও আপনি কিন্তু একটা মানুষের মানে কতটা ব্যবহার ভালো, কতটা মানে শিক্ষিত হলে সে এরকম কথাবার্তা বলে, আপনি জাস্ট ইন্টারভিউগুলো চালিয়ে দেখে নেবেন। একটা অন্য দল, এই যে রুলিং পার্টি যারা আজকে এসছে, তাদের একটা নেতা এসে বলুক যে দেব এরকম বলেছিল, দেব এরকম করেছিল, কেউ বলতে পারবে না। হ্যাঁ, দেবদার লড়াই ছিল নিজেদের দলের লোকের সাথেই, কারণ তারা এই সেলিব্রিটিদেরকে ব্যান করছিল, আর্টিস্টদেরকে, সে নিজেদের দলের লোকের সাথেই উল্টে লড়েছে। সে কিন্তু বাইরের কাউকে কোনো কারোর গায়ে কাদা ছেটেনি, সেটা কোনো র্যালিতে গিয়ে হোক, সেটা কোনো ইভেন্টে গিয়ে হোক। করোনার সময় আমরা দেখেছি দেবদা কী বলেছে, ইভেন এই যে ভোটের র্যালিতে যখন গিয়েছিল তখনও সেখানে বলেছে জয় শ্রীরাম, জয় বাংলায় কান দেবেন না, জাস্ট আপনাদের যাকে পছন্দ আপনারা তাকে ভোট দেবেন। সে কিন্তু নিজেকেও কোনোদিন বলে না যে তৃণমূল সরকারকেই ভোট দিতে হবে। এই রকম আপনি পুরো গোটা ভারতবর্ষে এমন একটা নেতা দেখিয়ে দিন যারা এরকম বলছেন, ঠিক আছে। মানে আমি এই থালাপতি বিজয়, সে দাঁড়িয়েছে, তাকে একটা পার্টিকে হারাতে হবে, কারণ সে তাদের ওখানে দুর্নীতিটা বেড়ে গেছে, এবং বিজয় তো আগে থেকে অনেক ভালো কাজ করে, আমি তার এক্সাম্পলটা দেবো না, বাট দেবদার মতো এমন সেকেন্ড একজন ব্যক্তি দেখান যে এই রকম এত বছর পলিটিক্সের থেকে অন্য কাউকে বিনা কাদা ছিটিয়ে কথা বলেছে, আমাকে এরকম একজন দেখান। তো তাকে যে ট্রোলটা করা হচ্ছে সেটা আননেসেসারি, অপ্রয়োজনীয়, তার কোনো কারণ নেই, ভ্যালিড কোনো রিজন নেই। এবং এই যে আসলো কংগ্রাচুলেশনের ব্যাপারটা, সে যে কংগ্রাচুলেট করেছে একজন এই ইন্ডাস্ট্রিতে যে লেভেলে সে আছে, বা একজন শাহরুখ, সালমান, বা একজন থালাপতি বিজয়, রজনীকান্ত, কামাল হাসান, আপনি দেখে নেবেন যে এই যে লোকগুলো এত বড় বড় স্টার যারা, তারা কিন্তু কখনোই কোনো পার্টিকে তাদের খারাপ লাগতেই পারে, তারা কিন্তু কখনো দেখবেন মোদিকে, বা কখনো যদি কখনো নেতার সাথে দেখা হচ্ছে, তাদেরকে এমন করে না যে এ কাজ করে না, একে কেন পাত্তা দেবো, এটা কোনোদিন হয় না। মানে আপনি যদি একটা শিক্ষিত ব্যক্তি হন, আপনার সামনের লোকটা যতই খারাপ হোক, যতই যাই হোক, যতই আপনার মনে ডাউট থাকুক, আপনি কিন্তু তাকে সবসময় কংগ্রাচুলেটই করবেন, কারণ এটা একটা শিক্ষিত মানুষের একটা পরিচয়, ঠিক আছে। এবং সবসময় একটা গভর্নমেন্ট যখন আসছে, সে আমি কি পার্টিতে ছিলাম কি না পার্টি সেটা ব্যাপার নয়, সবসময় কংগ্রাচুলেট করাটা দরকার, কারণ এটা একটা মানুষের পরিচয়। এবং আপনি যখন এই স্ট্রেচারের লোক, ঠিক আছে, আপনি তো কোনো আম অডিয়েন্স না, আপনি যখন এই স্ট্রেচারের লোক, আপনাকে এইখানে থাকতে হবে, এখানে কাজ করতে হবে, মানে আপনাকে মানে কাজ করতে হবে ভয়, তাই না, একটা স্বাভাবিক এরকম জায়গা, এরকম স্ট্রেচারে যখন আপনি মানুষ হবেন, যখন দেখবেন যে সরকারি একটা কোনো এরকম বা দেশের কোনো একটা ব্যাপার, তখন আপনি সেটাকে কংগ্রাচুলেট করবেন। এটাই একটা মানুষের নীতি, এটাই একটা মানুষের পরিচয়, যেটা দেবদা করেছে। সে কিন্তু এটাও বলেছে যে এই ব্যান কালচার বন্ধ হোক, হয়তো কোথাও না কোথাও গিয়ে সেও এটা চায়, তারও এটা পছন্দ নয়, সে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে। এবং মানে এই যারা আজকে দেবদাকে নিয়ে এরকম মন্তব্য করছে, তারাই কিন্তু একটা সময় দেবকে দেখতে যাওয়ার জন্য ছুটোছুটি করেছে। তারা আজকে ঘরে বসে ডায়লগ মারছে, এ করছে, সেটা ব্যাপার আলাদা, ফোন আছে, কমেন্ট করছে, কোনো ট্যাক্স লাগে না, কোনো সময় লাগে না, জাস্ট করে দিলে, দুটো লিখে দিলে হয়ে গেল। এরাই কিন্তু মানে হুড়মুড়িয়ে দেখার জন্য দেবকে, তার একটা ঝলক পাওয়ার জন্য কাঁদে, তার একটা ঝলক পাওয়ার জন্য মাথা খারাপ করে যায়, আজ তারাই কিন্তু এই ট্রোলটা করছে। তো মানুষ সবসময় নিজেদেরকে মানে স্বার্থ ছাড়া তারা কখনো কিছু বোঝেনি, এবং এই যারা ট্রোলটা করছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, অ্যাজ এ দেব ফ্যান, অ্যাজ এ একটা হিউম্যান, এবং অ্যাজ এ একজন মানে কী বলবো, আমি নিজেকে খুব এডুকেটেড বলবো না, একজন সাধারণ মানুষে একটা সাধারণ ছোট দিমাগ, ব্রেনে আমার যেটা ঢোকে, যে এই যে যারা ট্রোলগুলো করছে, সত্যি বলছি এদের কোনো আইডিয়া নেই, এরা কোনো ভ্যালিড রিজন দেখাতে পারবে না, জাস্ট একটা পার্টি চেঞ্জ হয়েছে এবং তাদের সবাই যারা আগের পার্টিতে ছিল তাদের সবাইকে ট্রোল করতে হবে, এটা একটা জাস্ট ট্রেন্ড চলে এসছে এই দু একদিন। আমরা তো দেখছি যে কী হচ্ছে, যে সেটা একটা ট্রেন্ড,
যে না একে এরকম করবে। এবং এরাই কিন্তু একটা সময় যখন অন্য পার্টিতে ছিল বা এই পার্টিতে থাকলেও যখন দেবদা ভিজিটে যেত তখন কিন্তু তাকে দেখার জন্য মরে যেত। আজ তারাই কিন্তু এরকম ট্রোল করছে। তো আপনারা যাই ট্রোল করে নিন, দেবদার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। এবং মানে একজন মানুষ হিসাবে একজন এরকম স্টেচারের লোক এরকম জায়গায় থেকে তার যেটা কাজ, তার যেটা কর্তব্য সে সেটা করেছে। এবং তাকে কিন্তু যেই রুলিং পার্টিকে সে কংগ্রাচুলেট করেছে, তাদের কোনো কিন্তু নেতা বা তাদের কোনো কিন্তু দেবকে কিন্তু কোনো কথা বলছে না। কারণ তারাও জানে যে দেবের মতো মানুষ সত্যিই মানে পলিটিক্সে থাকলে পলিটিক্স নিজে কিছু শিখবে, ঠিক আছে। কারণ দেব আজ পর্যন্ত কাউকে কোনো ছোট বড় কোনো স্টেচারের লোককে কিছু বলেনি। এবং তাকে ইডিও এতবার ডেকে পাঠিয়েছে, তাকে প্রমাণ করতে পারেনি কিছু, তার একটা কিছু বার করতে পারেনি। তার অপোনেন্ট পার্টি যখন তার উপরে কাদা ছিঁড়েছে, তার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেছে, তাকে গরু চোর বলেছে, তখনও সে কিন্তু তাকে কোনো খারাপ ভাষায় রিপ্লাই দেয়নি। দেব, জিৎ, প্রসেনজিৎ এদের মতো মানুষদের কিচ্ছু যায় আসে না কোন পার্টি গেল এলো কোন পার্টি, তাদেরকে মানুষ এমনিই ভালোবাসতো, এমনিই বাসবে। যারা ট্রোল করছে তারা জাস্ট মানে তাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ঘরে বসে আছে, লিখে দিল চারটে কথা যাতে তাদেরকে ইন্টেলেকচুয়াল সবাই মনে করে। কিছু এখন যা ট্রেন্ড, তারা যদি এইগুলো লেখে তাদের চারটে লাইক পাবে, তাদের পেজটা হয়তো একটু ভিজিট করবে লোক, তাদের প্রোফাইলটা হয়তো দেখবে, তাদেরকে একটু ইন্টেলেকচুয়াল ভাববে, তাদেরকে ভাববে যে এই পার্টিটা সমর্থন করে ওই জন্য দেবকে নিয়ে এরকম কথা বলছে। মানে এইগুলো মানে একদম যারা আনপাড় গাভার তারাই এইগুলো ট্রোলগুলো করবে। এবং এই ট্রোলে দেবদার জাস্ট কিচ্ছু ছেঁড়া যায় না। অ্যাজ এ দেব ফ্যান আমি বলবো, দেব ফ্যান পরে, দেব মানুষ হিসাবে দেব সবার আগে, ঠিক আছে। মানে ফ্যান তো পরের কথা, দেব, জিৎ, প্রসেনজিৎ এরা মানুষ হিসাবে যতটা না বেটার, ঠিক আছে। মানে আমি অ্যাক্টর হিসাবে এদেরকে ততটা বেটার ভাববো না যতটা একটা মানুষ হিসাবে বেটার। প্রসেনজিৎ বলি, জিৎ বলি, দেব বলি, দেবদা তো মানে তার যখন গভর্নমেন্ট রুল করছে তখনও সে কারোর কোনো ফায়দা নেয়নি, কাউকে কোনো দিনের দাবায়নি, কাউকে কখনো নিচে নামায়নি। যদি এরকমই হতো আজ কিন্তু যারা ব্যান হয়েছে তারা কিন্তু দেবকে নিয়েও কথা বলতো। দেবদা এমন না যে নিজের ছবি বেশি স্ক্রিনে মুক্তি পাবে বলে সরকারকে দিয়ে করে দিচ্ছে, এরকমও কিন্তু কোনো রিপোর্ট আপনি পাবেন। হ্যাঁ, ফ্যানেরা তারা উল্টোপাল্টা কথা বলেছে দেবের হয়ে, তারা করেছে, সেটা তাদের ব্যাপার। দেব কিন্তু কোনোদিন বলেনি যে একে কি অ্যাটাক করো, এই ছবি চলতে দেবো না। একটা কাণ্ড আমাকে এরকম দেখান যেখানে এমনকি যার ছবি রিলিজ হবে সে শো পাচ্ছে না, তো আপনি এরকম একটা আপনারা লোক দেখিয়ে দিন যারা দেবকে টার্গেট করেছে, না দেবই এটা করিয়েছে। এটা কোনোদিন হবে না। তো দেবকে যারা ট্রোল করছে তাদেরকে তাদের কিচ্ছু যায় আসে না দেবদার, এবং দেবদার আপনারা এটাও করতে পারবেন না। তো যারা ট্রোল করছে তারা ওই হাঁকছে মুচ্ছে ঘরে ধরে খাচ্ছে আর ট্রোল করে দিচ্ছে। বাকি যাদেরকে করেছে আমি কিছু বলবো না, কারণ একদিকে তাদের দোষ নেই, আমি দোষও দিতে পারবো না। আবার কিছুজন এসেছিল যারা এরকম কেরিয়ার বাঁচানোর জন্য, তাদেরকে বলছে ঠিক আছে। বাট দেবকে যে ট্রোল করাটা হচ্ছে সেটা কিন্তু আননেসেসারি, কোনো প্রয়োজন নেই। মানে তার মতো মানুষকে যারা ট্রোল করছে তার এতটা গাবার, এতটা তারা মূর্খ, তাদের কোনো নলেজ নেই। মানে মানুষ কিভাবে চিনতে হয়, মানে একটা মানুষ কীরকম হয় তাকে কীরকম বলা দরকার, মানে তাদের সত্যি বলছি 0% সেন্স নেই। তাদের এখনও স্কুলে পড়া দরকার এবং বিহেভিয়ার শেখা দরকার। শুধু সোশ্যাল মিডিয়ায় চারটে ট্রোলিং লিখে দিলে তাদেরকে কেউ ইন্টেলেকচুয়াল ভাববে না, তাদেরকে কেউ তাদের রিচ বাড়বে না, তাদেরকে উল্টে লোক মানে আনপাড় গাবার ডাম্ব লোক মনে করবে। তো দেবদাকে যারা ট্রোল করছে তাদের এটাই কথা ছিল যে আপনাদের ট্রোলেতে দেবের কিছু যায় আসে না, কিছু ছেঁড়া যায় না। এবং দেবদাকে যারা ট্রোল করছে আপনাদেরকে একটা কথাই বলে দিই, দেবের মতো এমন একজন সাংসদকে দেখিয়ে দিন গোটা ইন্ডিয়া জুড়ে, গোটা ওয়ার্ল্ড জুড়ে, যে এখনও পর্যন্ত অপোনেন্ট পার্টিকে কোনো কিছু বলেনি, নিজের পার্টি রুলে থাকায় কোনো ফায়দা নেয়নি, কোনো নিজস্ব কোনো গা ঝুড়ি দেখায়নি, উল্টে লোকের ভালো করেছে, র্যালিতে গিয়ে কখনো কাউকে ছোটো বড়ো কথা বলেনি। তো জাস্ট এরকম একটা লোক দেখিন, আপনাদের সব কথা অ্যাজ এ দেব ফ্যান আমি মাথায় নিয়ে নিচ্ছি। আমি শুধু দেব ফ্যান হয়ে কথাটা বলছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং এই কথাটা বলছি। এরকম মানে দেবের মতো মানুষকে এরকম ট্রোল করাটা, দেবজিৎ বুম্বালাকে কোনো দিক থেকে ট্রোল করাই যায় না। যখন প্রসেনজিৎ তাকে বাংলা নিয়ে কথা বলেছিল আমি ভাবি সে শালা কোন মূর্খ যে প্রসেনজিৎকে বলছে যে বাংলা বলতে মানে তার হয় বাঙালিকে সে অপমান করছে। মানে তার প্রসেনজিৎ মানেই বাংলা, আর তাকে নাকি গম্বেট এই মূর্খরা বলছে যে প্রসেনজিৎ কেন বাংলাকে অপমান করলো, প্রসেনজিৎ বাংলাকে অপমান করলো। মানে শালা এরা কোথায় থাকে আমি জাস্ট জানি না, কোন বস্তিতে থাকে, কোথায় পড়েছে, কোন স্কুলে পড়েছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাশেও কি তারা কিছু জানে ওর ওইটা বাদ দিয়ে। তো এই যে ট্রোলটা হচ্ছে
সেটা আমি বলবো এদের জন্য একদম অ্যাপ্লিকেবল না। দেবজিৎ বুম্বা জিৎদাকে তো কেউ ট্রোল করছেও না, এই যে দেবকে যারা করছে। এবার হ্যাঁ, অনেকজন মানে এটা 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 চাগাবে, কারণ সে একটা অন্য জায়গায় ছিল, সে একটা অন্য জায়গাকে কংগ্রাচুলেট করছে। তো এটা মানে হবেই, ঠিক আছে। বাট এটা আমি বলবো যারা একটু বোঝেন, যারা একটু শিক্ষিত, তারা জাস্ট মিনিমাম একটা সেন্স লাগান এবং রিসার্চ করে দেখুন যে এই যাকে বলছেন সে কি ক্ষতি করেছে, সে কি করেছে অপোনেন্ট পার্টিকে, বা যে যখন রুলে ছিল সে আপনাদের কি ক্ষতি করেছে, বা ইন্ডাস্ট্রির কার ক্ষতি করেছে, কোন ফায়দা নিয়েছে তার ক্ষমতার, অবশ্যই একবার যাচাই করে দেখবেন। এবং যাদেরকে করছেন তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। আরজিকর কাণ্ড নিয়ে যারা সিম্প্যাথি গেইন করছে তাদেরকে বলছেন, ধুয়ে দিচ্ছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার এতে কিছু যায় আসে না। বাট মানে এইগুলো দেবকে নিয়ে বলাটা আমার মনে হয় না ঠিক। আপনারা একটু ভেবে দেখুন। এই ছিল আমার কথা এই ব্যাপারটাকে নিয়ে, ট্রোলিং ব্যাপারটাকে নিয়ে এবং ইলেকশন নিয়ে। পলিটিক্যাল ইডিওলজি যে যার আলাদা হতেই পারে, বাট যখন আপনি একটা মানুষকে ট্রোল করছেন, একবার জাস্ট বিবেচনা করে একবার রিসার্চ করে দেখবেন যে সেই মানুষটা কি বলতে চায়, সেই মানুষটা কি করতে চায়, সেই মানুষটার প্রিভিয়াস পাস্টটা কি, অবশ্যই আবার বিচার করে দেখবেন। তো এই ছিল আমার কথা। তো যারা দেব ফ্যান তারা আমাকে ডিফেন্ড করতে আসতে হবে না, মানে সরি, আমাকে সেভ করতে আসতে হবে না, সাপোর্ট করতে আসতে হবে না। তাদেরকে আমি এটাই বলবো যে যদি আপনারা সত্যি দেব ভক্ত হয়ে থাকেন, তাহলে কোনোদিন দেবদার হয়ে কোনোদিন ফ্যান পেজে অন্য কোনো ফ্যান্সদেরকে কিছু বলবেন না, কিছু গালাগালি করবেন না, কোনো সিনেমা আসলে তাদেরকে এইভাবে অপমান করবেন না, তাহলে এটাই দেবের পরাজিত হবে। আপনাদের কি বক্তব্য, কি মতামত শেয়ার করবেন। এটা ছিল আমার কথা পলিটিক্যাল ট্রোল এবং এই দেবদার ব্যাপারটাকে নিয়ে। এবং কি মনে হয় এই সরকার আসার পরে ইন্ডাস্ট্রি কি চেঞ্জ হবে, ইন্ডাস্ট্রি কি একটু উন্নতি হবে, সেটা অবশ্যই লিখে জানাবেন, নাকি ইন্ডাস্ট্রি আরও ক্ষতির মুখে দেখবে। অবশ্যই কোয়েশ্চেনটা আপনাদের কাছে থাকলো। দেখা হচ্ছে পরে, আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।